রাঁধুনি রেডিমিক্স দিয়ে বাড়তি কোনো মশলা ছাড়াই জাস্ট কয়েকটা মাত্র স্টেপ ফলো করে বাড়িতে যদি এভাবে মজাদার হালিম রান্না করা যায়, ট্রাস্ট মি, আপনারা দোকানের হালিম একদম ভুলে যাবেন। তো এখানে আমি একটা হালিমের প্যাকেট নিয়েছি, রাঁধুনির হালিম। এখানে 200 গ্রাম পরিমাণে আছে। আর এর ভিতর কিন্তু প্রায় মশলা আর বিভিন্ন শস্য সবই কিন্তু দেওয়া আছে। আর আমি এখানে পরিমাণটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখানে আমি প্যাকেটটা যখন খুলি তখন প্যাকেটের ভিতর আমরা দুইটা প্যাকেট পেয়ে যাব। একটা প্যাকেটের ভিতর থাকে এক ডাল বা অন্যান্য যেসব শস্য বা গম এগুলো থাকে, আর অন্য আরেকটা প্যাকেটে থাকে হালিমের স্পাইসিস মশলা। তো এই দুইটা প্যাকেটই এনাফ। তো আমি এইটা একবারে অথেন্টিক যেই প্রণালীটা দেওয়া আছে সেটা ফলো করে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো প্যাকেটের মশলাটা খুলে আমি দেখলাম জাস্ট এই পরিমাণে বের হয়েছে। আর হালিমের যে হালিম মিক্সটা, এটাও আমি একটা বড় পাত্রে নিয়ে নিব। এখানে ডাল, গম, বিভিন্ন প্রকারের ডাল সব কিছুই দেওয়া আছে, এক্সট্রা আপনার কোনো কিছুই দরকার হবে না। তো এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিব। একই সাথে এখানে আমি গরুর মাংস নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা যে রেগুলার পিস করেন এর থেকে একটু ছোট পিস করবেন। সাথে আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিব। আর যে হালিম মিক্স মশলাটা এটা আমি একটু নিয়ে নিয়েছি। আর একটু মোটা করে পেঁয়াজ কেটে নিব। আর বেরেস্তার জন্য আমি একটু পেঁয়াজটা আর একটু চিকন করে কেটে নিব। আর একই সাথে 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিব। জাস্ট এই কটা জিনিসই দরকার হবে। আর সাথে তো হালিম মিক্সের যে ডালের মিক্সটা এটা থাকবেই। তো এই ডাল মিক্সটাকে আমি প্রথমে ফুটন্ত গরম পানি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ফুটন্ত গরম পানি দিয়ে আমি বারবার দিতে থাকবো। আর এই যে আপনারা দেখুন হ্যান্ড উইক্স দিয়ে উইক্স করতে থাকবো। তো এই স্টেপটা অবশ্যই ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন। যদি উইক্স দিয়ে না আমরা উইক্স করি তাহলে কিন্তু একদমই দলা পেকে যাবে। তো এটা আমি এক সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে। আপনারা যত আগে পারেন তত আগেও ভিজাতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে 3 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিয়েছি। আর বেরেস্তার জন্য যে পেঁয়াজটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। তো বেরেস্তাটা যখন হয়ে আসবে এটা আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব। তো বেরেস্তাটা করার পরে আমরা সেই তেলেই কিন্তু মাংসটা রান্না করব। এর জন্য এখানে আমি যে মোটা করে কেটে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজ আমি প্রায় হাফ কাপের মতো দিয়ে দিব। বেশি দরকার হবে না যেহেতু পরবর্তীতে আমরা বেরেস্তা দিয়ে খাবো। তো মাংস যেহেতু 300 গ্রামের মতো মাংস, আর রাঁধুনির প্যাকেটে কিন্তু সব পরিমাণগুলো লেখা আছে। আপনারা যদি এটা ভালোভাবে ফলো করেন ঠিক অথেন্টিক টেস্টটাই কিন্তু পাবেন। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এখানে গরুর মাংস ছোট ছোট করে কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিব। আর একই সাথে যে স্পাইসিসটা আমরা পেয়েছিলাম প্যাকেটের ভিতর সেই স্পাইসিসটাও দিয়ে দিচ্ছি। তো এটা এখন আমরা নাড়াচাড়া করে নিব। আর একই সাথে এখানে কিন্তু আমরা লবণও দিব। লবণ যদিও মশলার ভিতর থাকে কিন্তু তারপরও আপনারা একটু এক্সট্রা করে দিয়ে দিবেন, জাস্ট ফর টেস্ট আপনাদের অনুযায়ী দিবেন। আর একই সাথে এখানে আমি যে 1 টেবিল চামচ আদা রেখেছিলাম আদাটা দিয়ে দিব। সাথে আমি রসুন বাটাও দিয়ে দিব। এগুলো আমি এক্সট্রা অ্যাড করছি, আপনারা যদি না পারেন একান্তই কোনো ব্যাপার না, এটা আপনারা না করলেও হবে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। তো হালকা কষানোর জন্য, যেহেতু শুকনা স্পাইসিস, এর জন্য আমরা একটু পানি দিয়ে এটা কষাবো যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। তো এটা আমরা মাঝে মধ্যে খুলে বারবার একটু নেড়ে দিব। মশলাটা নেড়ে দিলে তাহলে মশলাটা লেগে যাবে না। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই কয়েকবার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি এভাবে কষাতে থাকবো। যেহেতু ছোট করে পিস করে কাটা, কোনো প্রবলেম নাই, কষানো একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো কষানো হয়ে গেলে আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। এটা আপনাদের সিদ্ধ অনুযায়ী দিবেন। তো এখানে 3 কাপ পানি দেওয়ার পরে আমি আবার এটা ঢেকে দিব। এখন চুলার জালটা কিন্তু প্রায় হাইতেই থাকবে। তারপরে আমি এটা মিডিয়াম টু লোতে করে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তো যখন ফুটে আসবে তখন মাঝে মধ্যে আমরা একটু নেড়ে চেড়ে দিব, তাহলে মশলাটা আর কড়াইতে লেগে যাবে না। আর মাঝে মধ্যে চেক করব যে কীভাবে মাংসটা কি সিদ্ধ হলো কি না। তো এভাবে আমরা প্রায় আধা ঘন্টার মতো মাংসটা সিদ্ধ করে নিব। যখন এভাবে তেল উঠে উঠে আসা ভাব হবে তখন সেই পর্যায়ে যেয়ে আমরা যে ডালের মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে ওটা এখন দিয়ে দিব।
এতক্ষণে ডাল অনেকটা প্রায় ফুলে উঠেছে আর সিদ্ধ হতেও কিন্তু প্রায় কমই টাইম লাগবে। এখন একটু সময় নিয়ে আমরা নাড়ানাড়ি করব। এই নাড়ানাড়ি কাজটা কিন্তু একদমই আমরা বাদ দিব না, বাদ দিয়ে দিলেই কিন্তু একদম নিচে লেগে যাবে এবং ডালের মিক্সটা দলা পেকে যাবে। তো ডালটা আমি প্রায় 3.5 কাপ পানির মতো ভিজে রেখেছিলাম, এখানে আমি এক্সট্রা করে আরও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনাদের ঘনত্ব অনুযায়ী আপনারা যেমন ঘনত্ব চান আপনারা সেভাবে দিবেন। আর ডাল যদি সিদ্ধ হতে টাইম লাগে আপনারা আবার একটু গরম পানিও অ্যাড করতে পারেন। তো ঘন হয়ে আসলে আমরা এটা নামিয়ে নিব। এখানে আমি কিছু শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি আর আদা কুচি করে নিয়েছি জাস্ট ফর গার্নিশিংয়ের জন্য। এভাবে আপনারা একটু মিক্স করে খেয়ে নেবেন, জাস্ট লাগে আপনারা দোকানের হালিমের টেস্ট একদম ভুলে যাবেন।